স্ত্রী হিসেবে সে পাবে এককালীন কিছু টাকা, যার নাম মোহর। এটা ছেলে দিবে, স্বামী দিবে, স্ত্রী পাবে, এটা তার অধিকার। আমার ভাইয়েরা, এটা উসুল করার জন্যে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন। আমার বন্ধুরা, ইসলাম নারীকে, মহিলাকে, নববধূকে এই অধিকার দিয়েছে। মোহরের টাকার কিঞ্চিত পরিমাণও যদি আদায় না হয়, তাহলে অবশ্যই তেসার স্বামীকে বলতে পারে যে আপনি আমার গায়ে হাত দিবেন না, হাত দিতে পারবেন না, যতক্ষণ পর্যন্ত মোহরের টাকার কিছু অংশ হলেও পরিশোধ না করবেন। অধিকার কোন জায়গায় আছে আর আমরার অধিকারের ওয়ালারা দৌড়াদৌড়ি করে কোন জায়গায়? এটা একটা মুখরোচক স্লোগান বের করছে, বড় সুন্দর, বড় চমৎকার। নারী অধিকার, নারীর ক্ষমতায়ন, নারীর ক্ষমতায়ন, নারীর ক্ষমতায়ন, এই কথাগুলো বলে বলে মহিলাদেরকে ঘর থেকে বাহিরে নেওয়া হয়েছে। আমার বন্ধুরা, আমি জানি না আপনারা আমার এই কথার সাথে একমত হবেন কিনা, তা আমি জানি না। আল্লাহর হস্তে মাফ করে দিবেন। কোন জায়গায় কোনো শব্দ যদি সামান্য এদিক ওদিক হয়ে যায়, আল্লাহর হস্তে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার ভাইয়েরা, আমার মা, আমার বোন, তাদের এই পেট হলো সন্তান জন্ম দেওয়ার ফ্যাক্টরি। মনে হয় আমি বুঝাইতে পারছি না। এটা হলো সন্তান জন্ম দেওয়ার ফ্যাক্টরি। এটা যদি নষ্ট করে দেওয়া যায়, তাহলে এখান থেকে আর ভালো সন্তান জন্ম নেবে না। আমার ভাইয়েরা, অধিকারের নাম দিয়ে মহিলাদেরকে যদি ঘর থেকে বাহিরে নেওয়া যায়, বেপর্দা বানানো যায়, তাহলে এই পেট থেকে নেক সন্তান জন্ম নেবে না, আল্লাহওয়ালা জন্ম নেবে না। যার কারণে আজকে সেই নেককার মা না থাকার কারণে নেককার সন্তান আমরা পাই না। মা পেটে সন্তান নিয়ে টেলিভিশন দেখে, মা সন্তান পেটে নিয়ে মোবাইলে বিভিন্ন রকমের জিনিস দেখে, আর এর প্রভাব সন্তানের উপরে পড়ে। যার কারণে আজকে 15 বছর পর্যন্ত হতে পারে না, 12, 13, 14 বছরের ভিতরেই তার হাতে বাবা ইয়াবা পৌঁছে যায়। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا نساء النبي لستن كأحد من النساء إن اتقيتن فلا تخضعن بالقول فيطمع الذي في قلبه مرض وقلن قولا معروفا وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى وأقمنا الصلاة وآتينا الزكاة وأطعنا الله ورسوله إنما يريد الله ليذهب عنكم الرجس أهل البيت ويطهركم تطهيرا. آمنت بالله صدق الله مولانا العظيم وبلغنا رسوله النبي الأمي الكريم
ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين محبة الشتي درود إبراهيم پڑھی اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد জাতীয় তাফসীর ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের 18তম জাতীয় তাফসীরুল কোরআন মাহফিলের চলমান অধিবেশনের মুহতারাম সভাপতি দামাত বারাকাতুহুল আলিয়া, উপস্থিত হযরত উলামা ইকরাম, সমবেত দিনদার ইমানদার মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, রব্বে করিমের দরবারে শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মেহেরবানি করে আজকের এই মোবারক মজলিসে আসার, বসার, কোরআন ও সুন্নাহর কিছু কথা বলার ও শোনার তৌফিক দান করেছেন। মহব্বতের সাথে সবাই মিলে পড়ি আলহামদুলিল্লাহ। যারা কষ্ট করে এসেছি, বসেছি, আমরা আরেকটু মনোযোগী হয়ে সবাই বসবো, আর একটু জমে যদি বসতে পারি তা আরও ভালো হয়। এই দিক দিয়ে যে ভাইয়েরা দু একজন দূরে আছেন তারা যদি উঠে একটু কাছে চলে আসতেন তাহলে আমার মনে হয় মাজমাটা আর একটু সুন্দর হয়ে যেত। অল্প হোক কিন্তু আমরা একটু জমে বসলে সুন্দর হবে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। জি, এই যে দেখেন একটু মাত্র সামান্য দুই একজন একটু নড়াচড়া হয়েছে, এতেই মাজমা একটু সুন্দর হয়েছে। হ্যাঁ, বেশি না কম এটা বড় কথা না, কিন্তু যারা আমরা বসবো তারা সুন্দর করে বসবো। আর যারা বসেছি সবাই একটু আমার দিকে খেয়াল করবেন, আমার দিকে তাকাইবেন আর মনোযোগ সহকারে শুনবেন, এবং মাঝে মাঝে দুই একটা কথার যদি জবাব দেওয়া লাগে তো একটু জবাব দিয়ে আমাকে সহযোগিতা করবেন। মুহতারাম হাজিরিন, মাগরিবের নামাজের পরেও আমাদের অনেকেরই মাহফিলে আসার সুযোগ হয় না। অনেকে চিন্তা ভাবনা করেন মাগরিবের পরে তো আর এত বড় হুজুর ওয়াজ করবে না, এই জন্যে সবাই চিন্তা করে যে শেষে দিয়ে যাব, রাত 9টা 10টা বাজলে তখন বড় হুজুর আসবেন, ওনার বয়ানটা গিয়ে শুনবো। যাক, বড় হুজুর ছোট হুজুর বড় কথা না, মাজমা বড় না ছোট সেটা বড় কথা না, যারা আমরা বলবো, যারা শুনবো, যদি আমরা ইখলাসের সাথে বলি আর আমলের নিয়তে শুনতে পারি তাহলে এই ছোট্ট পরিসরটা, এই ছোট্ট মাজমাটা, এই মুহূর্তেরটা যদি আল্লাহর কাছে কবুল হয়ে যায় তাহলে আমাদের নাজাতের জন্য যথেষ্ট হইতে পারে। এ বলেন ঠিক না? আল্লাহর কাছে ওই আমলটাই আসলে দামি হবে যেটা আল্লাহর কাছে কবুল হবে। যদি আল্লাহর কাছে কবুল না হয়, আমল সাইজে সুরতে যত বড়ই হোক না কেন, এর দ্বারা আমার আপনার কোনো উপকার হবে না। আর যদি আমল ছোটও হয় আর আল্লাহর কাছে কবুল হয়ে যায় তাহলে এই ছোটটার দ্বারাই নাজাতের ব্যবস্থা হয়ে যাইতে পারে। এ বলেন ঠিক না? মাশাআল্লাহ। একটু কথা বললেন, বিষয়ের কথাও আপনারা শুনেছেন। একেবারে সময় উপযোগী, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। তবে এই বিষয় নিয়ে কথা বলতে গেলে অনেকেরই একটু মন খারাপ হয়, কারণ কোরআন ও হাদিসের আলোকে এই বিষয়ের বর্ণনা দিতে গেলে বা এই বিষয়ের কথা বললে অনেক কথাই সামনে চলে আসে যেটা আমাদের অনেকেরই মনে হয় স্বার্থের উল্টা হয়। এই জন্যে অনেকের বাজে মন্তব্যও আসে, অনেক কথা শুনতেও হয়। কিন্তু তারপরেও কোরআনে যেহেতু আল্লাহ বলেছেন তাই আমরাও বলবো ইনশাআল্লাহ। কথা কন না? কোরআনে আল্লাহ যেহেতু বলেছেন তাহলে আমরাও বলবো ইনশাআল্লাহ। কেউ বাধা দিয়ে রাখতে পারবে? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি করেছেন। যিনি সৃষ্টি করেছেন তিনি সৃষ্টি করার সময়ই একদল মানুষকে পুরুষ বানাইছেন, একদল মানুষকে মহিলা বানাইছেন। বলেন তো এই পুরুষ আর মহিলা দুই দল কে বানাইলেন? হ্যাঁ, আল্লাহ।
আল্লাহ বানাইছেন। পুরুষ আর মহিলা সৃষ্টিগতভাবে বাহ্যিক এবং আভ্যন্তরীণ অনেক দিক থেকেই কিছু পার্থক্য আছে। কিছু পার্থক্য আছে না? পার্থক্য আছে। তো আল্লাহ রাব্বুল আলামিন পুরুষদেরকে বানাইছেন একরকম করে, মহিলাদেরকে বানাইছেন আরেক রকম করে। কিছুটা ভিন্নতা তো আছে, অনেক দিক থেকেই ভিন্নতা আছে। শারীরিক কাঠামোর দিক থেকে যেমন ভিন্নতা আছে, রুচি চাহিদার দিক থেকেও ভিন্নতা আছে, শক্তি সামর্থ্যের দিক থেকেও ভিন্নতা আছে, আরও অন্যান্য দিক থেকে আবেগ অনুভূতির দিক থেকেও ভিন্নতা আছে। তাহলে অবশ্যই এই দুই দলের কাজ একরকম হবে না, দুই দলের কাজও একটু ভিন্ন ভিন্ন হবে, এটাই যুক্তিসঙ্গত। কিন্তু যারা প্রথমেই নারী এবং পুরুষ উভয়কেই একই কাজে লাগাইতে চায়, উভয়কেই যারা এক কাজে নিয়োজিত করতে চায়, আমার মনে হয় তারা স্রষ্টার সৃষ্টির সাথে বিদ্রোহ ঘোষণা করছে। জানি না আমার কথাগুলো আপনারা বুঝতেছেন কিনা। যদি বুঝেন তো এরকম একটু সারা শব্দ করে আমাকে একটু সহযোগিতা করবেন। কারণ আল্লাহ যদি এক কাজের জন্যই বানাইতেন তাহলে দুই দল বানানোর দরকার ছিল না, এক দল বানায় দিলেই তো পারতেন। তো যেহেতু দুই দল করে বানাইছেন, দুই পার্ট করেছেন, তাহলে দুই দলের কাজ একরকম হবে না, অবশ্যই ভিন্ন হবে। যারা একই কাজে উভয় দলকে লাগাইতে চায় আর এই স্লোগান ওঠায় যে সমাজের অর্ধেক মানুষ নারী, তাদেরকে ঘরে বসিয়ে রেখে জাতীয় উন্নয়ন সম্ভব না, এরা সোজা আল্লাহর সৃষ্টির বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছে। এটা কখনোই হয় না, এটা কখনোই হইতে পারে না। তাহলে অবশ্যই সাধারণত তুলনামূলকভাবে পুরুষের গায়ে শক্তি কম না বেশি? মহিলাদের গায়ে তুলনামূলকভাবে কম। তাহলে যার গায়ে শক্তি বেশি, সে বেশি শক্তি খরচ হয় যেই কাজে, সেই কাজটা সে করবে। তুলনামূলকভাবে যার গায়ে শক্তি একটু কম, তুলনামূলকভাবে যেই কাজটা করতে শক্তি কম প্রয়োগ হয়, সেই কাজটা সে করবে। এটাই তো নিয়ম, এটাই যুক্তি, এটাই কথা। কিন্তু আমরা এখন তাদেরকে অধিকারের নাম দিয়ে বাড়তি চাপ এবং দায়িত্ব দুর্বলের উপরে সবল বুঝা আমরা অধিকারের নাম দিয়ে চাপায়া দিতে আছি। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন মহিলাদেরকে, বিশেষ করে মুসলমান মহিলাদেরকে, আপাতত অন্যদের কথা বাদ রাখেন, মুসলমান মহিলাদেরকে, আমি যে আয়াত তেলাওয়াত করেছি অনেকাংশের সাথেই আলোচ্য বিষয়ের মিল সবটা না হইলেও আমি একটা অংশ শুধু এখান থেকে নিয়ে আপনাদের খেদমতে বাকি কথাগুলো বলার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন মুসলমান মহিলাদেরকে বলেছেন, তোমরা তোমাদের ঘরের ভিতরে থাকো। যদি বুঝে থাকেন তাহলে আপনারা একটু উত্তর দিবেন, এই নির্দেশটা কার? না, এটা মাওলানা আব্দুল আখির সাহেবের, মাওলানা আবু দাউদ জাকারিয়া সাহেবের। হ্যাঁ, তাহলে নির্দেশটা কার? মুসলমান মহিলাদেরকে আল্লাহ বলছেন ঘরে থাকো। তাহলে বোঝা গেল ঘরে থাকাটা এটা তাদের অধিকার। আস্তে কোন কেন কথাটা, তাই আর একটু জোরে কোন। মহিলাদেরকে কে বলছেন ঘরে থাকো? আল্লাহ বলছেন ঘরে থাকো। মুসলমান মহিলারা ঘরে থাকো। তাহলে ঘরে থাকাটা এটা তাদের অধিকার। ঘর থেকে অন্যায়ভাবে তাদেরকে বাহিরে নেওয়া এটা তাদের অধিকার হইতে পারে না। এটা ঘরে রাখতে হবে, ঘরে থাকতে হবে। আমাদের এক বুজুর্গ বলছিলেন, মহিলা এটা মহল থেকে, মহল মানে বাড়ি ঘর, যেটা ঘরে থাকে এটাই মহিলা হয়। আসলে যেটা ঘরে থাকে না এটা আসলে পুরাপুরি মহিলা হয় না। বুঝেন নাই? হ্যাঁ, তো ঘরের সাথে সম্পর্ক মহিলার, বাহিরে থাকবে পুরুষেরা, ঘরে থাকবে মহিলারা। হ্যাঁ, মহিলারা প্রয়োজন যদি হয়, একান্ত যদি প্রয়োজন হয় তাহলে বাহিরে যাবে। বাহিরে যাইতে গেলে কি নিয়মে যাইতে হবে সেই কথাও আল্লাহ কোরআনে বর্ণনা করে দিয়েছে। একেবারে যাইতে পারবে না সেটা না, যাইতে পারবে, তবে যাইতে হলে কি নিয়ম মেনে যাইতে হবে সেই নিয়মটাও অনুসরণ করতে হবে। মুহতারাম হাজিরিন, তাহলে তাদেরকে ঘরে রাখা, ঘরে থাকা, এটা ঘরে থাকা এটাই হলো তাদের অধিকার। কিন্তু এখন তারা কয় না, আমরা ঘরে থাকবো না, আমরাও বাহিরে গিয়ে কাজ করব। কাজ করার নাম অধিকার হতে পারে না। ঘরে বসে যেটা আপনা আপনিতে পাওয়া যায় এটার নাম হলো অধিকার। আমি আপনাদেরকে আঙ্গুলে গনে
তিনটা কথা বলার চেষ্টা করব, আল্লাহ যেন তৌফিক দান করেন। একজন মহিলার মৌলিক তিনটা পরিচয় আছে। কয়টা পরিচয়? তিনটা পরিচয়। এক নাম্বার, সে একজনের মেয়ে। দুই নাম্বার, সে একজনের স্ত্রী। তিন নাম্বার, সে একজনের মা। বাকি যত পরিচয় আছে সবগুলো তার সাথে সম্পৃক্ত। কারণ মা না হইলে দাদিও হতে পারবেন না, নানিও হতে পারবেন না। কাজেই দাদি আর নানি এটা মা হওয়ার পরের পর্ব। কথা ঠিক কিনা আমার ভাইয়েরা? তাহলে প্রথম পর্ব সে একজনের মেয়ে। জন্মের পর থেকে নিয়ে বিবাহের আগ পর্যন্ত শুধুই তার পরিচয় সে একজনের মেয়ে। আমার ভাইয়েরা, ইসলাম এখানে এই জায়গাতে মহিলাদেরকে অধিকার ছেলের চাইতে বেশি দিয়েছেন, মেয়েকে ছেলের চাইতে অধিকার বেশি দিয়েছে। আমি আপনাদেরকে ফাঁকে আরেকটু কথা বলে রাখতে চাই, আমাদের মা বোনেরা যদি সঠিকভাবে জানতে পারতো ইসলাম তাদেরকে কি পরিমাণ অধিকার দিয়েছে, যদি জানতে পারতো, তাহলে আমার মনে হয় এদেরকে জোর করেও ঘর থেকে বাহিরে নেওয়া যাইতো না, এদেরকে দিয়ে বাহিরের কোনো কাজ করানো যাইতো না। তারা বলতো, আমি কেন বাহিরে যাব, আমার কাজ বাহির সামলানো না, বাহির তুমি সামলাও, আমি ঘর সামলাইব। কিন্তু না জানার কারণে ওই যে ঘোষণার সময় বলছে না, গুলাইয়া ফেলাইছে, কোনটারে অধিকার বলে আর কোনটাকে দায়িত্ব বলে, এটাও তারা বুঝতে এখন ব্যর্থ হয়েছে। মাথায় বহন করে বোঝা আর শব্দ উচ্চারণ করে অধিকার। তো বোঝা বহন এটা অধিকার হইতে পারে না। আমার ভাইয়েরা, প্রথম নাম্বার পরিচয় সে একজনের মেয়ে। রাহমাতুল্লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ঘরে সর্বপ্রথম কন্যা সন্তান, মেয়ে সন্তান জন্মগ্রহণ করে, সেই ঘরে আল্লাহর স্পেশাল রহমত নাজিল হয়। আর একটু মহব্বতে বলেন সুবহানাল্লাহ। যেই ঘরে প্রথম কন্যা সন্তান জন্মগ্রহণ করে, সেই ঘরে আল্লাহর স্পেশাল রহমত বর্ষণ হয়, স্পেশাল রহমত নাজিল হয়। আমার ভাইয়েরা, সাথে আসেন, ছেলেও হয়েছে মেয়েও হয়েছে। ছেলের লালন পালনের দায়িত্ব পিতামাতার উপরে সাবালক হওয়া পর্যন্ত, আর মেয়ের লালন পালনের দায়িত্ব হলো বিয়ে দেওয়ার আগ পর্যন্ত। বলেন তো দেখি কোনটা বেশি? হ্যাঁ, মেয়েটা বেশি। আমার ভাইয়েরা, তাহলে ছেলে সাবালক হয়ে গেলে তার লালন পালনের দায়িত্ব, ভরণ পোষণের দায়িত্ব মা বাবার জন্য বাধ্যতামূলক না। হ্যাঁ, মা বাবা যতটুকু করে সেটা হলো এহসান বা দয়া। আর মেয়ের ক্ষেত্রে হলো বিবাহের আগ পর্যন্ত তার লালন পালনের দায়িত্ব, যাবতীয় সকল দায়িত্ব তার অভিভাবকের উপরে, তার বাবার উপরে। তাহলে অধিকার এখানে কম না বেশি? বেশি, মর্যাদার দিক থেকেও বেশি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, তিনটা মেয়ে যদি জন্ম নেয়, তাকে যদি সুন্দরভাবে সুশিক্ষা দিয়ে কোরআন সুন্নাহ শিখাইয়া, দ্বীন শিখাইয়া যদি সঠিক ছেলের কাছে বিয়ে দিতে পারে, রাহমাতুল্লিল আলামিন বলেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দান করবেন। আমার ভাইয়েরা, তাহলে এক নাম্বার, মেয়ে হিসেবে বিয়ের আগ পর্যন্ত তার লালন পালন করবে। এবারে আসেন, যখন তার বিয়ে হয়ে যাবে তখন তার পরিচয় সে একজনের স্ত্রী হিসেবে যত অধিকার আছে এর মধ্যে প্রথম নম্বরের অধিকার হলো সে স্বামীর কাছ থেকে এককালীন একটি টাকা, একটা অ্যামাউন্ট পাবে মোহর বাবদ। আমার ভাইয়েরা, এবার একটু আপনারা দয়া করে এই জায়গাটাতে একটু কথা বলবেন। মোহর দিবে কে আর পাবে কে? মোহর দিবে স্বামী, পাবে, এবার একটু ঘুরাইয়া বলেন, দিবে পুরুষ, পাবে মহিলা। পাবে মহিলা, দিবে পুরুষ। এখন আমাদের বর্তমান সমাজ কি এমন, না কিছুটা ব্যতিক্রম আছে?
আমার ভাইয়েরা, ইসলাম যেখানে অধিকার দিয়েছে সেই জায়গাটা ঠিক মতো তারা ধরে না, ভালো করে বুঝারও চেষ্টা করে না। বরঞ্চ ইসলাম যেখানে, যেই জায়গাতে আল্লাহর বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন যেই জায়গায় যেখানে দিয়েছে সেখানে হাত না দিয়া, যেখানে দেয় নাই সেখানে গিয়ে হাত দিয়ে বসে আছে। আমার ভাইয়েরা, বুঝতে হবে যে কোন জায়গাতে দিয়েছে এই জায়গাটা ঠিক করতে হবে, এই জায়গায় হাত দিতে হবে। আমাদের অনেক যারা মহিলাদের নারী অধিকার নিয়ে বড় সোচ্চার, নারী অধিকার নিয়ে বড় সোচ্চার, তারা মোহর আদায়ের ব্যাপারে জোরালো কোনো উদ্যোগ তারা গ্রহণ করে না, না করে উল্টা বাবার সম্পদে মেয়ের কতটুকু অংশীদারিত্ব আছে এটার উপরে গিয়ে অন্যায়ভাবে হস্তক্ষেপ করা শুরু করেছে। কথা বুঝেন নাই মনে হয়? নিত কর্তৃকে আর কোন হামলা করেছে কোন জায়গায়? বাবা ঘরে জন্ম নিয়েছে ছেলে, বাবার ঘরে জন্ম নিয়েছে মেয়ে। এই জন্যে এই যুক্তিতে দুজনের সমান হওয়া লাগবে অধিকার। বাবার সম্পদের ভিতরে, বাবার অবর্তমানে সেই মিরাসের মধ্যে ছেলে যা পাবে মেয়েও পাবে তার সমান। এটা হলো তাদের যুক্তি। কেন? একই বাবার ঘরে জন্ম নিয়েছে ছেলেও, একই বাবার ঘরে জন্ম নিয়েছে মেয়েও। আমার বন্ধুরা, প্রথম নাম্বার কথা হলো মনে রাখতে হবে, ইসলাম যুক্তি দিয়ে চলে না, ইসলাম দলিলের ভিত্তিতে চলে। এই ঠিকটা আর একটু জোরে লাগবে। ইসলাম কারো যুক্তির নিরিখে চলে না, ইসলাম দলিলের ভিত্তিতে চলে। মনে রাখতে হবে, সর্বপ্রথম যুক্তি দেখাইছিল আল্লাহর হুকুমের বিরুদ্ধে মিস্টার ইবলিস। আর এই যুক্তির কারণেই সে মালউন হয়েছে, অভিশপ্ত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে নির্দেশ দিয়েছিলেন, আর এই ইবলিস ছিল ফেরেশতাদের শিক্ষক। وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أَبَى وَاسْتَكْبَرَ وَكَانَ مِنَ الْكَافِرِينَ। আল্লাহ সবাইকে নির্দেশ দিলেন আদমকে সেজদা করো, সবাই করলো, একজন করে নাই, ইবলিস করে নাই। আল্লাহ জিজ্ঞেস করলেন, মা মানআকা আল্লাহ তাসজুদা ইয আমারতুক? আমি নির্দেশ দেওয়ার পরে কোন জিনিসে তোকে মানা করলো, নিষেধ করলো? না করলো আদমকে সেজদা করতে, না করলো কে? আনা খায়রুম মিনহু, আমি আদমের চেয়ে শ্রেষ্ঠ, আমি আদমের চেয়ে শ্রেষ্ঠ। কেমনে? খালাকতানি মিন নারি ওয়া খালাকতাহু মিন তিন, আমাকে আগুন দিয়ে বানাইছো, তাকে মাটি দিয়ে বানাইছো। আগুনের বৈশিষ্ট্য উপরে যায়, মাটির বৈশিষ্ট্য নিচে যায়। তো আমি আগুন হয়ে মাটির আদমকে সেজদা করতে যাব কোন যুক্তিতে? এই ছিল তার যুক্তি। আমার বন্ধুরা, বলেন দেখি, আল্লাহর হুকুমের সামনে কোনো যুক্তি চলে? এত আসতে বলবেন না। আল্লাহর হুকুমের সামনে কোনো যুক্তি চলে? যুক্তিকে কোরআন ও হাদিসের আলোকে চালাইতে হবে। কোন যুক্তি যদি কোরআন হাদিসের আলোকে হয়, কোরআন হাদিসের সাথে মিলে যুক্তি গ্রহণযোগ্য, কোরআন হাদিসের সাথে যদি উল্টা হয়, সাংঘর্ষিক হয়, হাজার যুক্তি আমার আল্লাহর কোরআনের এক আয়াতের সামনে দাঁড়াতে পারে না, টিকতে পারে না, মুসলমান গ্রহণ করতে পারে না। তো ইবলিস এই কথা বলছিল, আমি শ্রেষ্ঠ। আগুন কোনোভাবেই নিচের দিকে যায় না, যে কোনোভাবে আপনি আগুন জ্বালাইবেন দেখবেন আগুন অটো উপরের দিকে উঠে যায়, অটো উপরের দিকে উঠে যায়। মাটি যত উপরেই ঢিল মারেন একটু পরেই দেখবেন আবার নিচের দিকে চলে আসে। তো তার যুক্তি তো ঠিকই ছিল, যুক্তি তো ঠিকই ছিল। আমারে আগুন দিয়ে বানাইছো, আমি কেন সেখানে যাব? আল্লাহ কয়, আমি নির্দেশ দেওয়ার পরে আমার হুকুমের সামনে তুই যুক্তি দেখাইলে তো ফাখরুজ ইন্নাকা রাজিম, বের হ আমার দরবার থেকে, বের হ। আল্লাহ তাকে বের করে দিলেন। তাহলে প্রথম নম্বর কথা হলো, ইসলাম যুক্তি দিয়ে চলে না, ইসলাম দলিলের ভিত্তিতে চলে। কথা বলেন, দলিল কি? কোরআন। তার মানে আল্লাহর নির্দেশ হলো আমাদের জন্য দলিল। তো আল্লাহর নির্দেশ যা হবে, আল্লাহর নির্দেশ যা হবে তাই হবে, এটাই মুসলমানের জন্য মানতে হবে। চূড়ান্ত সিদ্ধান্ত এটাই। আমার বন্ধুরা, আল্লাহ বলেছেন, তার উপরে আর কোনো কথা চলবে। এখন হাত দিয়ে ওইখানে গিয়ে হাত দেয়। বাবা মারা গেলে বাবার রেখে যাওয়া সম্পদে শুধুমাত্র বাবার মায়ের সন্তান হওয়ার কারণে তাদেরকে সমান দিতে হবে, সমান না দিলে তাদের অধিকার লঙ্ঘন হবে। আমার বন্ধুরা, এই জায়গাতে গিয়ে যারা সমান করতে চায়, এই জায়গায় গিয়ে যারা সমান করতে চায়, এদের চিন্তা ভাবনা কোনো মুসলমানি চিন্তা ভাবনা নয়, এদের চিন্তা ভাবনা হলো কুফরি চিন্তা ভাবনা। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন, সবাই বলি আমিন।
তাহলে স্ত্রী হিসেবে সে পাবে এককালীন কিছু টাকা, যার নাম মোহর। এটা ছেলে দিবে, স্বামী দিবে, স্ত্রী পাবে, এটা তার অধিকার। আমার ভাইয়েরা, এটা উসুল করার জন্যে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন। আমার বন্ধুরা, ইসলাম নারীকে, মহিলাকে, নববধূকে এই অধিকার দিয়েছে। মোহরের টাকার কিঞ্চিত পরিমাণও যদি আদায় না হয়, তাহলে অবশ্যই তেসার স্বামীকে বলতে পারে যে আপনি আমার গায়ে হাত দিবেন না, হাত দিতে পারবেন না যতক্ষণ পর্যন্ত মোহরের টাকার কিছু অংশ হলেও পরিশোধ না করবেন। অধিকার কোন জায়গায় আছে আর আমরার অধিকারের ওয়ালারা দৌড়াদৌড়ি করে কোন জায়গায়? এটা একটা মুখরোচক স্লোগান বের করছে, বড় সুন্দর, বড় চমৎকার। নারী অধিকার, নারীর ক্ষমতায়ন, নারীর ক্ষমতায়ন, নারীর ক্ষমতায়ন, এই কথাগুলো বলে বলে মহিলাদেরকে ঘর থেকে বাহিরে নেওয়া হয়েছে। আমার বন্ধুরা, আমি জানি না আপনারা আমার এই কথার সাথে একমত হবেন কিনা, তা আমি জানি না। আল্লাহর হস্তে মাফ করে দিবেন। কোনো জায়গায় কোনো শব্দ যদি সামান্য এদিক ওদিক হয়ে যায়, আল্লাহর হস্তে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার ভাইয়েরা, আমার মা, আমার বোন, তাদের এই পেট হলো সন্তান জন্ম দেওয়ার ফ্যাক্টরি। মনে হয় আমি বুঝাইতে পারছি না। এটা হলো সন্তান জন্ম দেওয়ার ফ্যাক্টরি। এটা যদি নষ্ট করে দেওয়া যায়, তাহলে এখান থেকে আর ভালো সন্তান জন্ম নেবে না। আমার ভাইয়েরা, অধিকারের নাম দিয়ে মহিলাদেরকে যদি ঘর থেকে বাহিরে নেওয়া যায়, বেপর্দা বানানো যায়, তাহলে এই পেট থেকে নেক সন্তান জন্ম নেবে না, আল্লাহওয়ালা জন্ম নেবে না। যার কারণে আজকে সেই নেককার মা না থাকার কারণে নেককার সন্তান আমরা পাই না। মা পেটে সন্তান নিয়ে টেলিভিশন দেখে, মা সন্তান পেটে নিয়ে মোবাইলে বিভিন্ন রকমের জিনিস দেখে, আর এর প্রভাব সন্তানের উপরে পড়ে। যার কারণে আজকে 15 বছর পর্যন্ত হতে পারে না, 12, 13, 14 বছরের ভিতরেই তার হাতে বাবা ইয়াবা পৌঁছে যায়। যে অসুবিধা হইলে একটু ভলিউম সেটিং দিতে পারেন। আমার ভাইয়েরা, সেজন্য আসুন, অধিকার ইসলামের যেটা দেওয়া সেটা যদি তারা নিতে পারে আর তারটা যদি পরিশোধ করা হয়, তাহলে অবশ্যই অবশ্যই মহিলারা এই সমাজের ভিতরে সবচেয়ে দামি হবে, সম্মানিত হবে। জোরে কোন ঠিক না? সবচেয়ে বেশি দামি হবে, সম্মানিত হবে। আমার ভাইয়েরা, রব্বে করিম আমাকে আপনাকে যেই বিধান দিয়েছেন পবিত্র কোরআনের মাধ্যমে, রাসূল দিয়েছেন তার সুন্নাহর মাধ্যমে, এর বাহিরে গেলে সুন্দর হতে পারে না। আমি একটা উদাহরণ মাঝে মধ্যে দিয়ে থাকি, সেটা হলো এই যে মাইক চলতেছে, মাইক মেশিন আছে, এই মেশিন দিয়ে কয়টা ইউনিট, কয়টা হরন চালাইতে পারবে, এটা যারা তৈরি করেছে তারা একটা গাইডলাইন দিয়ে রেখেছে, একটা নির্দেশনা দিয়ে রেখেছে। এই মেশিনটা দিয়ে 4টা হরন চলবে, 8টা হরন চলবে, 10টা হরন চলবে। তাহলে যারা তৈরি করেছে ক্যাপাসিটি কতটুকু দিয়েছে এটা তো তারাই ভালো জানেন। সেই আলোকেই নির্দেশনা দিয়েছে এটা দিয়ে 10টা হরন চল। এখন অপারেটর যদি বলে আমি কি কম বুঝি, 20টা চালাইব, এই মেশিন দিয়ে 20টা হরন চালানো যাবে? বলেন দেখি, 20টা দিলে তখন অবস্থা কি হবে? পরিণতি ভালো না খারাপ? পরিণতি ভালো হবে না খারাপ হবে? অবশ্যই খারাপ হবে, অবশ্যই খারাপ হবে। আমার বন্ধুরা, তাহলে বুঝতে হবে আল্লাহ রাব্বুল আলামিন মহিলাদেরকে বানাইছেন, তারা ঘরের কাজ আঞ্জাম দিবে, এটা এখানে বসে তারা তাদের অধিকার পাবে। বাহিরে যাবে আল্লাহর বিধান লঙ্ঘন করবে, অধিকার তো পাবেই না, বরঞ্চ পথে ঘাটে যেখানে সেখানে যে কোনো সময় তাদের ইজ্জত সম্মান তারা হারাইবে। ও মুসলমান, তাহলে একজনের স্ত্রী হিসাবে তার অধিকার মোহর পাবে। তারপরে এইভাবে করে যদি আরো অনেকগুলো দেখি আমরা, এই জায়গাটাতে আরেকটু ভালো করে যদি খেয়াল করি, তাহলে দেখব আমরা যদি বিশ্ব নবী রহমতুল্লিল আলমিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর দিকে যদি আমরা তাকাই, তাহলে দেখব যে একজন স্বামী স্ত্রী হিসাবে স্ত্রীর অধিকার কি এবং মর্যাদা কি এবং তাদের অবস্থান কি। আল্লাহর হাবিব রহমতুল্লিল আলমিন তাদেরকে কতটা বেশি ভালোবাসতেন। আল্লাহর হাবিব বলেছেন, দুনিয়াতে 3টা জিনিস আমার কাছে প্রিয়। 1 নাম্বার হলো সুগন্ধি আমার কাছে প্রিয়, 2 নাম্বার হলো নেককার স্ত্রী আমার কাছে প্রিয়। রাহমাতুল লিল আলামিন
নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ঘোষণা করেছেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা। আল্লাহর নবী বলেন, উম্মত, সারাটা পৃথিবী হলো সম্পদে ভরা সম্পদ। আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা। আল্লাহর নবী বলেন, এই দুনিয়ার মধ্যে সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ সম্পদ হলো নেককার মহিলা। নেককার মহিলা, আমার বন্ধুরা, তাদেরকে বলা হয়েছে সর্বোচ্চ সম্পদ। আওয়াজ করে বলেন, সম্মান কম হইছে না বেশি হইছে? আমার বন্ধুরা আসুন, আমি এই জন্য বলছিলাম, লক্ষ্য করে দেখেন, একজন মেয়ে জন্মের পরে বাবার পরিচয়ে যতদিন থাকে, বাবার পরিচয়ে, বাবার লালন পালনে, বলেন দেখি তার কোনো খরচ আছে? কোনো খরচ নাই। বিয়ের পরে এককালীন টাকা পাবে মোহর বাবদ। তারপরে বাবার বাড়িতে যেই শান শৌকতে স্ট্যাটাসে মেয়েটি ছিল, স্বামীর বাড়িতে ওই শান শৌকতে ওই স্ট্যাটাসে তার স্ত্রীকে রাখা, এটা হলো স্বামীর উপরে দায়িত্ব। তার কাপড় চোপড়, ভরণ পোষণ, খাওয়া দাওয়া, যাবতীয় যা আছে সব কিছুর দায়িত্ব কার? বলেন, মীর স্বামীর। তাহলে সে বাহিরে যাবে কামাই করতে, না বাহিরে গিয়ে স্বামী কামাই করে তারে ঘরে বসায়া খাওয়াইবে? আমার বন্ধুরা, স্ত্রীর ঘরে থাকার কথা, উপার্জন করে স্বামী সব এনে দিবে ঘরের ভিতরে সম্মানজনক ভাবে। বাবার বাড়িতে যেই সম্মানে ছিল, অন্তত সেই সম্মানে তাকে রাখার ব্যবস্থা করবে। খাওয়া দাওয়ার ক্ষেত্রে, ভরণ পোষণের ক্ষেত্রে। আমার ভাইরা, আমার বন্ধুরা, এখানে ধমকের কোনো সুযোগ নাই, গালিগালাজের কোনো সুযোগ নাই। এখানে শুধু ভালোবাসা আর মহব্বতের সুযোগ। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বামীদেরকে এই কথা বলে দিয়েছেন, খিয়ারুকুম লি আহলিহি। তোমাদের মধ্যে ওই লোকটাই উত্তম যে তার স্ত্রীর কাছে উত্তম। হ্যাঁ, বুঝে শুনে নিয়েন আমার ভাইয়েরা। স্ত্রীর সাক্ষী হলো বড় সাক্ষী। এই জন্য আল্লাহওয়ালারা অনেক জায়গাতে কোনো বাহ্যিক আলামত যদি পায় নাই, তাহলে নীরবে গিয়ে খোঁজ নিত তার স্ত্রীর কাছে কোনো খোঁজ খবর আছে কিনা, কোনো সন্ধান আছে কিনা। আমি একটা কথা আপনাদেরকে শুধু বোঝানোর জন্য মাঝখানে ফাঁকে একটু মাত্র নিয়ে আসছি, সেটা হলো হযরত আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি, অনেক বড় মুহাদ্দিস, অনেক বড় ফকিহ, অনেক বড় মুফাসসির, অনেক বড় আল্লাহর ওলি, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির সরাসরি ছাত্র। আল্লাহ রাব্বুল আলামিন এই লোকটাকে মদের আড্ডাখানা থেকে টেনে উঠায়া ইমাম আবু হানিফার কাছে পৌঁছায়া দিন শিখায়া জগৎ বিখ্যাত মুহাদ্দিস বানায়া দিয়েছেন। হযরত আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহির ওনার ইন্তেকালের পরে ওনাকে কেউ স্বপ্নে দেখলেন, জিজ্ঞেস করলেন, আল্লাহ আপনার সাথে কেমন ব্যবহার করেছেন, আপনার অবস্থা কি? আল্লাহ আমাকে জান্নাত দিয়েছেন, তবে আমার পাশের বাড়ির কামার যে একটা ছিল, পাশের বাড়িওয়ালা কামার লোহা পিটাইতো, তার চেয়ে আমাকে এক তপকা নিচে রাখছে। ওনারা বুঝেন নাই কথা। আল্লাহ আমাকে জান্নাত দিয়েছেন, তবে ওই কামার যে আমার পাশের বাড়ির এই লোহা পিটাই না লোকটা, এই লোকটার জান্নাতের স্তর তবকা আমার চেয়ে এক তবকা উপরে, আমার জান্নাত ওই কামারের চেয়ে এক তবকা। এত বড় মুহাদ্দিস, এত বড় মুফাসসির, এখন এটা কি করে নির্ণয় করবে, কেমনে বুঝবে, কি করে ঠিক করবে যে এই লোকটার মধ্যে কি আছে? বাহ্যিকভাবে তো এতটুকুই আমরা জানি, লোকটা কামার, লোহা পিটায় কামাই রোজগার করত। এখন এই কথা জানার জন্যে ওই কামারের বাড়িতে তার স্ত্রীর কাছে গেছে, পর্দার আড়াল থেকে জিজ্ঞেস করে, তোমার স্বামীর এমন কি বিশেষ আমল ছিল, একটু কি তুমি জানো, বলতে পারো? যে আমল তোমার জানা আছে, তুমি জানো, আর কেউ জানে না। তুমি জানো আর কেউ জানে না, এমনটাকে তোমার কাছে তোমার জানা মতে এমন কিছু আছে? হুজুর, আমার জানা মতে আমার স্বামীর দুইটা বিশেষ গুণের কথা আমি বলতে পারি। দুইটা আমল, দুইটা গুণ তার মধ্যে ছিল। এক নাম্বার গুণ হলো সারাদিন লোহা পিটাইতো, লোহার কাজ করত, লোহা দিয়ে দাও বটি বানাইতো, হাতুড়িটা মাথার উপরে উঠায়া এই লোহার মধ্যে পিটাইতো। লোহার পিটানোর জন্যে মাথার উপরে লোহার হাতুড়িটা উঠাইছে, আর এমন সময় যদি মসজিদের মুয়াজ্জিন বলছে আল্লাহু আকবার, তাহলে আমার স্বামী আর এই হাতুড়িটা নামায়া এই লোহাতে পিটাইছে না, হাতুড়িটা ওইখান থেকেই ছেড়ে দিয়ে উঠে নামাজের জন্য চলে গেছে।
এটা ছিল এক। 2 নাম্বার হলো, হুজুর আমাদের পাশের বাড়ির যেই ব্যক্তিটি হযরত আব্দুল্লাহ ইবনুল মুবারক, উনি বহুত বড় ধনী মানুষ, ধনী বাবার সন্তান, বহুত বড় আলেম, বহুত বড় মুহাদ্দিস, বহুত বড় আল্লাহওয়ালা নেককার মানুষ আমাদের পাশের বাড়ির উনি ছিলেন। তো উনি রাতের বেলা তাহাজ্জুদের নামাজ পড়তেন। ওনার বাড়ি ছিল বড়, উপরে দোতলা ছাদের উপরে উনি তাহাজ্জুদের নামাজ পড়তেন। আমার স্বামী সারা রাত ঘুমাইতেন, ফজরের নামাজ পড়তেন, এশার নামাজ পড়ে ঘুমাইতেন, ফজরের নামাজ পড়ে উঠতেন। মাঝখানে কোনো প্রয়োজনে যদি উঠতেন তখন দেখতেন আব্দুল্লাহ ইবনুল মুবারক উনি তার ছাদের উপরে তাহাজ্জুদের নামাজ পড়তেছেন। তখন উনি শুধু আক্ষেপ করে চোখের পানি ছেড়ে কাঁদতেন আর বলতেন, আল্লাহ আমাকে গরিব বানাইছো, সারাদিন লোহা পিটাইয়া কামাই রোজগার না করলে সংসার চলে না। আল্লাহ আমি যদি রাতের বেলা না ঘুমাই, দিনের বেলা তো আমি কাজকর্ম করতে পারবো না। হে আল্লাহ, আমাকে যদি আব্দুল্লাহ ইবনুল মুবারকের মতো সচ্ছলতা দান করতা, তাহলে আমিও ওনার মতো এমন সারা রাত জেগে জেগে তোমার দরবারে নামাজ পড়তাম, তোমার দরবার কদমে সেজদায় পড়ে থাকতাম, আমিও এমন করে তাহাজ্জুদ পড়তাম। আল্লাহর ওই বান্দাকে, ও কামারের স্ত্রী, সুসংবাদ গ্রহণ করো, এই আক্ষেপ আর আফসোসের কারণেই তোমার স্বামীকে আল্লাহ আব্দুল্লাহ ইবনুল মুবারকের চাইতে এক টপকার উপরের জান্নাত দান করেছে। কোত্থেকে আসছে ঘোষণা? হ্যাঁ, এই জন্যে এখানে এই জায়গাটা আল্লাহর নবী বলেছেন, এখানে তোমার স্ত্রীর কাছে যে ভালো, কারণ ভালো মন্দের সর্বশেষটা ঘরের স্ত্রী জানে, এটা বাহিরের আর কেউ জানে না। এজন্য রাসূল বলছেন যে তোমরা যারা ঘরের কাছে ভালো, তোমরা সবাই আল্লাহর কাছেও ভালো, রাহমাতুল লিল আলামিন। এই জন্য সকল উম্মাহাতুল মুমিনিনদেরকে, আমাদের মাদেরকে, নবীর স্ত্রীদেরকে বলতেন, তোমরা আমার কাছ থেকে যা দেখো, যা শিখো, রাতের অন্ধকারেও যা শিখতে পারো, এটাও উম্মতকে শিখাইবার জন্য তোমরা প্রকাশ করে দাও। আল্লাহর নবীর স্ত্রীগণ এই জন্যে একেবারেই বিশেষ বিশেষ মাসআলা মাসাইলের ক্ষেত্রে সেই জায়গাগুলো উম্মতের সামনে প্রকাশ করে দিয়েছেন, যাতে করে উম্মত ওই নির্জন জায়গাতেও আল্লাহর নবীর আদর্শ মতো যেন চলতে পারে, দুনিয়ার জীবন যেন চলতে পারে। সেই জন্যে যাই হোক বন্ধুরা, আমার বলার কথা ছিল, একজন স্ত্রী হিসাবে তার অধিকার হলো সে বাহিরে যাবে না ঘরে থাকবে। আর একটু জোরে কথা বলেন, বাহিরে যাবে না ঘরে থাকবে? ঘরে রাখতে হবে, ঘরে রাখতে হবে, ঘরে রাখতে হবে, ঘরে রেখে। তাহলে এবার বলেন দেখি, ঘরে যদি রেখে স্বামী তাকে মর্যাদা সহকারে খাওয়াইতে হয়, তাহলে অবশ্যই কোনো মহিলাদের দৌড়াইয়া গিয়া চাকরি করার দরকার হবে না। ভাইরা, আমাদের গ্রামের দিকে যদি তাকায়, গ্রামগঞ্জের দিকে অনেক মহিলাদেরকে দিয়ে মাটি কাটানো হয়। মহিলার শরীরে মাটি কাটার জন্য যেই পরিশ্রমের দরকার, সেই পরিশ্রমের জন্য যত শক্তির দরকার, আল্লাহ মনে হয় তাদের শরীরে এই পরিমাণ শক্তি দিয়ে আসলে বানান নাই। আমার বন্ধুগণ, ওনাদেরকে দিয়ে, এই মহিলাদেরকে দিয়ে আবার এই কাজ করতে গিয়েও অনেকে এই কথা বলে, এটা তাদের অধিকার, কর্ম করে খাবে, এটা তাদের অধিকার। না না না, এটা অধিকার না, এটা তাদের উপরে বোঝা চাপায়া দেওয়া হয়েছে, বোঝা চাপায়া দেওয়া হয়েছে, বোঝা চাপায়া দেওয়া হয়েছে। মুহতারাম হাজরিন, 2 নাম্বার পরিচয় গেল, খুব সংক্ষেপেই বলতে হচ্ছে। এক নাম্বার সে একজনের মেয়ে, 2 নাম্বার সে একজনের স্ত্রী। তাহলে স্ত্রী হিসেবে যতদিন পর্যন্ত স্বামী স্ত্রীর এই সম্পর্ক থাকবে, ততদিন পর্যন্ত স্বামীর কাছ থেকে সে ঘরে বসে সবগুলো উপভোগ করবে, সবগুলো সে পাবে। মুহতারাম হাজরিন, 3 নাম্বার পরিচয় হলো সে একজনের মা। মা হিসেবে ইসলাম মহিলাকে যেই অধিকার দিয়েছে, পৃথিবীর কোনো ধর্মের ভিতরে এর সিটে ভোটার ব্যবস্থাও নেই। আর একটু জোরে বললে ভালো হয়, এর সিটা ভোটারও কোনো ব্যবস্থা নাই। অথচ তারাই নারী অধিকারের নাম দিয়ে সারা পৃথিবীতে শোরগোল করে। আমার বন্ধুরা গিয়ে তাকায়া দেখেন, তাদের দেশে যতদিন রূপ লাবণ্যতা আছে, মহিলাদের সম্মান ইজ্জত আছে। যখনই একটু রূপ লাবণ্যতা হ্রাস পায়, যখনই একটু বার্ধক্যের দিকে চলে যায়, কুকুরের দাম থাকে কিন্তু মহিলাদের দাম থাকে না। কিন্তু ইসলাম কি বলে?
ইসলাম বলে মা হিসেবে সর্বোচ্চ সম্মান, সর্বোচ্চ